হ্যালো গাইস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা স্পোর্টস কার, যেটা হচ্ছে একটা স্পোর্টস টয় কার, এটার রিভিউ করব। এই স্পোর্টস কারটি একদম চিপেস্ট রেটের একটি স্পোর্টস কার। তো প্রথমে আমি আপনাদের কারটি প্যাকেট সম্পর্কে একটু দেখাই। যেমন দেখেন, এটা হচ্ছে ইমুলেশন কার মডেল, নিউ কন্ট্রোল এক্সপিরিয়েন্স লেখা আছে। এখানে ইন্টারনাল অ্যাটাচড ইউএসবি চার্জার, এটা আরসি ইনপুটেড পাওয়ার। এখানে দেখেন স্টপ আছে, ফাইন টিউনিং লাইট আছে। আর এই হচ্ছে সেই ভেহিকেলটা। তো এটা আমরা আনবক্সিং করব আপনাদের সামনে, এবং এটার কি গুণাগুণ এবং এটার কি দিক আছে, দুর্বল দিক আছে, সব কিছুই আমি আপনাদের সামনে আলাপ করব, বা দাম অনুযায়ী এটা কতটুক এগুলা করব। তো এটা আমি কোনো অনলাইন থেকে অর্ডার করিনি, এটা আমি আমার লোকাল মার্কেট থেকে এটা নিয়েছি। তো এটাতে দেখেন রিমোট কন্ট্রোল যে ইন্টারফেস আছে, এটা হচ্ছে 27 মেগাহার্টজের। আর এদিকে তেমন কিছু একটা নেই, এখানেও সেম আছে। এখানে দেখেন আরও অন্যান্য মডেলগুলা যেগুলো আছে, এইগুলার এখানে ডিজাইন দেওয়া আছে। তো যাই হোক, আর তেমন একটা কিছু নাই। এখানে আবার এই যে গাড়িটির, মনে করেন এখানে গাড়িটির এই যে কালার বক্স আছে, এই যে এখানে রিমোট কন্ট্রোলের যে এগুলো আছে, অপশনগুলো আছে এখানে দেওয়া আছে, কীভাবে আপনারা ইনস্টল করবেন ব্যাটারি, বা কীভাবে এটাকে করবেন, চার্জ করবেন, সব কিছু এখানে দেওয়া আছে। বা ওয়ার্নিংও এটা এখানে দেওয়া আছে। 3 ইয়ার্স, এটা 3 বছরের উপরের বাচ্চাদের জন্য এটা মূলত তৈরি করা হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা এটাকে আনবক্সিং করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন চলুন আনবক্সিং করার জন্য। তো প্রথমে বলে রাখি যে আমি গাড়িটি এটা আনার পর এটাকে আমি চালিয়েছি, চালার পর এটাতে অনেকগুলা টেস্ট করার পর আপনাদের জন্য রিভিউ তৈরি করব। তো এটা আমি খুলতেছি, আপনারা দেখেন। এখান থেকে গাড়িটি খুললাম, প্যাকেট। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিমোট, আর এই হচ্ছে রিমোটের অ্যান্টিনা। তো এখানে হচ্ছে ব্যাটারির যে ইন্টারনাল পয়েন্ট, তো এটাকে আমরা একটু সরিয়ে রাখবো এখানে। পরবর্তী আইটেম যে দেখি, এটা এখানে দুটো ব্যাটারি দেওয়া হয়েছে। তো ব্যাটারিগুলো এখানে এই যে রিমোটের জন্য, তো এটা এখানে রাখলাম। তারপর আর দেখতে খুবই চমৎকার একটা, এই যে এখানে যে লক সিস্টেম দেওয়া হয়েছে যাতে গাড়িটা হয় না, এটা এখানে ক্লোজ করে দিলে এটা ওপেন হয়ে যাবে। তো এটা খুলবেন, পর এখান থেকে এটাকে পিন আপ করবেন, করার পর সো গাইজ এখানে দেখেন গাড়িটি এই হচ্ছে লেফট সাইড, এই হচ্ছে ফ্রন্ট সাইড, আর এই হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে নিচের দিক। এখানে দেখেন, এখানে যে তার এই যে লেফট রাইট এগুলা এখানে দেওয়া আছে, ওইগুলো এটা এটাতে আবার মোটরের আছে। আবার দেখেন এখানে একটা অন অফ সুইচ আছে। আর এটা হচ্ছে এই যে ব্যাটারির টার্মিনালটা, এটার সাহায্যে আপনি এখানে চার্জ করতে পারবেন। তো এটার সাথে কোনো চার্জার দেওয়া হয় না,
এইটা হচ্ছে মোবাইলের একটা চার্জার, এইটা আপনাকে এডিশনাল কিনতে হবে, এটা গাড়ির সাথে কোনো কিছু। তো এটাকে আপনি প্রথমে কেনার পর এখানে চার্জ করতে হবে মিনিমাম আধা ঘন্টা। এটার সাথে যে টার্মিনালটি থাকে এটা হচ্ছে এই যে টার্মিনালটি দেখতেছেন ইউএসবি, এটা গাড়ির সাথে করে এখানে যদি আপনি দেন তাহলে এখানে কি করলে আপনি দেখতে পারবেন যে এখানে একটি আশের মতো দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে এরকম আপনাকে চার্জ করতে হবে, এটাকে এটার সুইচটি অফ রেখে চার্জ করতে হবে। এরকম চার্জ হয়ে গেলে ঘন্টা খানিক পর এটাকে যখন ডিসকানেক্ট করে ড্রাইভের জন্য এখন এটা ড্রাইভের জন্য প্রস্তুত। তো এর আগে আপনাকে এই যে দুটো ব্যাটারি ছিল এটা এই রিমোটের এটাকে সেট আপ করতে হবে। এখন এটাকে অন করতে হবে, অন করলে পরে আপনি এখানে তো গাইজ এটার চালানোর রিভিউটা আপনারা দেখতে পেলেন। তো এখন আপনাদের সামনে এই টয় কারের কিছু ভালো গুণাগুণ এবং এর কিছু দুর্বল দিক যেটা আপনাদের বলেছিলাম যে আমি শেয়ার করব, তো এটা বলবো। তো এটা হচ্ছে এই টয় কারের সাথে যে ব্যাটারিটা ইউজ করা হয় এটা একদম লো কোয়ালিটির একটা ব্যাটারি, যেটা আপনি এক ঘন্টাও যদি চার্জ করেন তাহলে আপনি সর্বোচ্চ 5 মিনিটের উপরে এটাকে চালাতে পারবেন না। তো আমি এটাকে আনার পর এটার কিছু মডিফিকেশন করেছি, যেমন আমি আপনাদের এখন দেখাবো এটাতে আমি কি করেছি। তো এখন আমি এটা খুলবো, আপনারা দেখতে গাইজ। আমরা এখন এই যে স্ক্রু ড্রাইভার সাইজে এই 4টি স্ক্রু খোলার পর গাড়িটিকে খুললাম। খোলার পর দেখেন যে একদম
সিম্পল। এই ব্যাটারিটা গাড়িতে ইনস্টল করা ছিল। এইটার ক্যাপাসিটি একদম লো এবং একদম বাজে একটা। এটা আপনি যদি 1 ঘন্টাও চার্জ করেন তাহলে এটা সর্বোচ্চ আপনি 5 মিনিটও খেলতে পারবেন না, এটার শেষ হয়ে যাবে। তো একদম বাজে, এটাকে আমি রিমুভ করে ফেলছি। তো আর এটার পরিবর্তে দেখেন অ্যান্ড্রয়েড মোবাইলের ডিভাইসের স্যামসাংয়ের একটা ব্যাটারি ছিল, ওইটাকে আমি এখানে আপনারা দেখতে পারবেন, এই যে এখানে ওইটাকে এই সার্কিটের সাহায্যে এই ব্যাটারির দুটো ওয়্যার কেটে এখানে আমি এটাকে সুপার গ্লু দিয়ে এটাকে একদম শক্তভাবে এটাকে বসায় আনিছি। আর এটাতে দেখেন পিছনের চাকায় একটা মোটর ইউজ করা হয়েছে, আর এই যে সামনের দিকে এটার জন্য আরেকটা মোটর ইউজ করা হয়েছে। এই যে এটা করার জন্য এই যে এখানে একটা মোটর, এখানে একটা মোটর, বাস। এটা একদম সিম্পল একটি এটা হচ্ছে চার্জারের লাইন। তো এইটা ছিল এই গাড়িটিকে চিপেস্ট গাড়িটির ভিতরে থাকা। এটা হচ্ছে ওই যে রিমোট কন্ট্রোলের যে এটা হচ্ছে এলইডি লাইট। এটা হচ্ছে এলইডি লাইট, এটা হচ্ছে আর তেমনই কিছু একটা নাই ভিতর। তো এখন আমি আপনাদেরকে এটা আবারকে ফিক্স করে আপনাদের দেখাচ্ছি। এই যে ব্যাটারি আমি যেটা ইনস্টল করলাম, এই যে ব্যাটারি এটা ইনস্টল করার পর আমি একবার চার্জ দিলে মনে করেন আধা ঘন্টার মতো বেশিও আমি ইউজ করতে পারতেছি এটার একবার চার্জ দেওয়ার পর। কিন্তু এই যে এটার সাথে যে ওটা যে একদম বাজে ছিল, এটা দিয়ে 5 মিনিট করার জন্য এটা করছিল। এখন আমি এটাকে ফিক্স করব আপনাদের। তো আমি এটাকে দোষ দেব না বা করব না, কারণ আমার কাছ থেকে এটা 700 টাকা নিয়েছি, কিন্তু অনলাইনে আমি অনেকগুলো দেখেছি এটা 550 টাকা 500 টাকা অনেক সময় হয়। বর্তমানে ইলেকট্রিক গুডসের দাম একটু বেশি, যে করোনা ভাইরাসের কারণে মালগুলো ইম্পোর্ট হচ্ছে না চায়না থেকে, যার কারণে এটা লোকাল মার্কেটে আমার কাছ থেকে একটু দাম নিয়েছে। তো পারফরমেন্স খারাপ না, এটার ভালো আছে মোটামুটি। তো এই ছিল ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লেগেছে।